দেখছি ওরা দুজন ছিল, তারপরে দেখছি দলবল নিয়ে এসে নাচতে শুরু করেছে। দলবল নিয়ে আমি নিজে লজ্জিত হয়ে গেলাম, একদম স্টেজে বলছি দিয়ে নিজে লজ্জিত হয়ে গেলাম। আমি ঘরে ঢুকে গেলাম। লাস্টে আমি সেদিনেই একটা মাইন্ডে বসিয়ে নিলাম যে না, যে কোনো কৌশলে হোক এটাকে আপনার কিনা দূর করতে হবে। আলহামদুলিল্লাহ আজ ডিজে বাজা বন্ধ করে দিয়েছি ওখানে। আলহামদুলিল্লাহ আজ বুঝিয়ে বেরাদার মুসলমান এইভাবে মা বোনদেরকে বুঝানোর পরে এখন ওই কুসংস্কারটাকে একদম উচ্ছেদই করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যদি আপনাদের গ্রামেও সেই প্রথাটা থেকে থাকে, মরতে হবে বাপ, কবরে যেতে হবে, এহনো গুনাহের কাজ আমরা কখনো করতে পারি না। শরীয়ত যেই জিনিসটা পারমিট করেনি সেই জিনিসটাকে কখনো আমরা অ্যাকসেপ্ট করব না, সেটাকে গ্রহণ করব না। যার জন্য এই ফুলোর বোয়া বন্ধ করেন, আজকের পর থেকে তওবা ইস্তেগফার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাই আগে যত গুনাহ করেছেন সেই সমস্ত গুনাহ হাবিবের সাদকাতে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আজকের পর থেকে করবেন। আপনি নিজেও যাবেন না গুনাহতে, আর কাউকে যেতেও দেবেন না। যার জন্য বেরাদার মুসলমান আপনাদেরকে এই একটা কথা বলতে চাই, আল্লাহু আকবার কবীরা। নবী দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুগণ দোস্ত আমার, এইভাবে করে আপনারা কখনো আপনার কিনা তো এইভাবে করে যাই হোক বেরাদার মুসলমান একবার মোহাম্মতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अच्छा दारान ना ना दारान ना नहीं 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 वो हजरत, अरे आप रुकिए ना। रदी अल्लाह ताला अन्हु बताने से क्या हुआ, वो दलील मांगते हैं ना हमसे। अच्छा बोले उन्हीं चाहे हो भाई वो আমাদের কমিটির পারমিশন না নিয়ে আপনারা জিজ্ঞাসা না, আমি আপনি উত্তর দিয়ে দিচ্ছি ওনাকে না। 1 মিনিট 1 মিনিট। अच्छा दारान नहीं नहीं 1 मिनट। अच्छा कहाँ हजरत कहाँ है आप? আচ্ছা ইধার আইয়ে। আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বলি, উনি আমাকে প্রশ্ন করেছেন, করতেই পারেন। এবার সব জিনিস সবার জানা নাও থাকতে পারে, তাই না? আমি যে সর্বোপরি সেটা নয়, কিন্তু উনি আমাকে প্রশ্ন করেছেন যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কেন পড়লাম বা কেন বললাম। যেহেতু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথা মতো এটা সাহাবাদের জন্য খাস, আমি ওনাকে একটা কথা বললাম যে সাহাবাদের জন্য যদি এটা নির্দিষ্ট হয় তাহলে তার দলিল আপনি আগে দিন। 1 নম্বর, কোথায় আপনি পেলেন যে সাহাবাদের জন্য শুধু রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা ব্যবহার করা যাবে, তাই না? আচ্ছা উনি আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম, তো ওনার প্রশ্ন হলো যে রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন আপনি আলা হযরতকে, অথচ ইনি একজন ওলি কামিল আলিমে দ্বীন, তাহলে সাহাবার থেকে এনার মর্যাদা বেশি হয়ে গেল। তো এবার আমি আপনাকে একটা বই দেখাই, আপনাদেরই লেখা। বইটার নাম হচ্ছে মুহান্নাদ আলাল মুফান্নাদ, এদেরই লেখা। শুনেন, এই বইটাতে লেখা আছে ইয়ানি আকাইদে উলামায়ে দেওবন্দ। সমস্ত, শুধু একটা এখানে ওলমা নয়, যত আলিম আছে আকাইদে ওলমায়ে দেওবন্দ, সমস্ত ওলমায়ে আকাই ওই কি বলছে দেওবন্দির ওলমায়ে কেরামের যে আকীদা এখানে পোষণ করেছে সবকটা। বইটা কে লিখেছেন? মাওলানা খলিল আহমদ সাহারানপুরি আল মুহাজিরুল মাদানী সাহেব, হ্যাঁ না? এখানে একটা কথা শেষে লিখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার প্রশ্ন হচ্ছে, আলা হযরত আমাদের ইমাম, ওনার নামের যদি শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে সাহাবাদের বরাবরই হয়ে যায়, তাহলে আপনারই লেখক বইটা লিখেছে যেখানে লিখেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে এখানে বরাবরই করেছে কিনা এর জবাব আপনি দিয়েন। এর জবাব আপনি আগে দিন,
এখানে যেটা হবে সেটা देखिए ওখানে ওহা নিচে লিখা हुआ है রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে আলা হযরতের যদি আপনার কিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু না বলা যায়, ওদেরই ইমাম লিখেছে নিজের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে ওটার জবাব আগে দিক, তারপরে আমরা আমাদের ইমামের জবাব দিয়ে দেব। বেরাদার মুসলমান, এটা কোনো সাহাবাদের জন্য খাস নয়। রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ওর উপরে রাজি হয়ে যায়। তাহলে নেক মানুষের জন্য আমরা দোয়া করতেই পারি। কখনো বলছি না আপনার কিনা রহমত বর্ষণ হোক, কখনো বলছে আল্লাহ যেন ওর উপরে কৃপা দৃষ্টি দিক। বিভিন্ন ভাষায় আল্লাহর ওলিদের কথা আমরা বলতে পারি। বেরাদার মুসলমান, আমি আপনার কিনা কি বলবো দিয়ে, যেখানে ফালতু জিনিসে আমি তর্ক বিতর্ক করতে আসিনি। যদি আমি নিজের আওতায় চলে আসি, এখনও বলছি আমি যদি নিজের আওতায় চলে আসি, এখন আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি। যেটা শরীয়তে আছে সেটাই আমি বয়ান করে যাচ্ছি। যদি আমি আমার আওতায় চলে আসি, তাহলে প্যান্ট ঢিলা করে দিয়ে এখান থেকে যাব, প্যান্ট ঢিলা করে দিয়ে যাব। দেখুন কথা হচ্ছে, আমি কালিয়াচকে জীবনী করতে গেছিলাম, আপনার কিনা মথাবাড়ি সাইডে জীবনী করছিলাম। লোক বলছে দিয়ে এখান থেকে এক জীবনী বক্তা ভেগে চলে গেছে। বেরাদার মুসলমান, আপনি বিশ্বাস করবেন না, যখন প্রথম নাইট জীবনী করলাম ওই সময়তে একটা আমি কথা বলেছিলাম, ওই কথাটা একটা সাধারণ হাজি ধরেছিল। কথাটা ধরার পরে সেখানকার আলিমকে বলল, আলিমেরা আমার খেলাফ লড়ল বলছে দিয়ে এই বাক্যটা আপনি ব্যবহার করলেন কেন? কোনো জীবনী বক্তার মুখ থেকে এই শব্দখানা আমি শুনিনি। আমি চ্যালেঞ্জ করেছিলাম, যদি বাপের বেটা আমি যদি হয়ে থাকি, তাহলে আপনাকে প্রমাণ দিয়ে এখান থেকে চলে যাব। জালসা করতে দিন, সকালবেলা এর গল্প হবে। বেরাদার, সকালবেলা সব কটা আলিমকে নিয়ে হাজির হয়েছে। আমি বললাম, আপনাদের মধ্য থেকে কে পড়ালেখা করেছে? বলছে অমুক আলিম আমাদের তরফ থেকে পড়বে। একটা বই খুললাম, শেফা শরীফকে খুলে, দালাইলুল খায়রাতকে খুলে, এইভাবে দালাইলুন নবুওয়াতকে খুলে অসংখ্য সিরাতের বই সেখানে তাদের মাঝে ধরিয়ে দিলাম এবং বললাম, দেখেন এই কথাটা লেখা আছে কিনা। আসলে কথাটা কি ছিল আপনাদেরকে বলে দিই, আপনারাও জেনে নেবেন। আমি জীবনী করতে গিয়ে বলেছিলাম, হযরতে মা আমিনা খাতুনের গর্ভে যখন রাসূলুল্লাহ ছিলেন, তো আমিনা খাতুনের যে গর্ভে ছিলেন, ওই সময়তে আমিনা খাতুন কি বুঝতে পেরেছিলেন যে নবী আমার গর্ভে আছেন? পারেননি। কারণ সাধারণ মেয়ে ছেলের যদি পেটে বাচ্চা থাকে, পেট বড় হবে, ভার হবে, মানে অনেক দেহের কাঠামোর পরিবর্তন ঘটে। কিন্তু আমিনা খাতুন বলছেন, আমি স্বাভাবিকভাবে কাটাচ্ছিলাম, আমি টেরই পাইনি। হ্যাঁ, মাঝে মধ্যে ফরিস্তাগণ এসে, উনি তো বলেছেন যে কেউ এসে গায়েব থেকে আমাকে বলতেন যে আমিনা তোমাকে মুবারক হোক, সুসংবাদ প্রদান করি, কারণ তোমার গর্ভে রহমতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান এই কথাটা শুনতেন এবং এটাও বলেছেন যে আমার পিরিয়ড যখন বন্ধ হলো তখন বুঝলাম যে আমি গর্ভবতী। এই যে পিরিয়ডের কথাটা, মাসিক চক্রের কথা যখন বললাম, ওখানকার আলিম ধরে নিল, বলছে যে নবীর মায়ের মাসিক কি করে হতে পারে? কোনো জীবনী বক্তা বলেনি। আমি বললাম, কেউ বলেনি তাই বলে কি শরীয়তে নেই? কেউ বলেনি তাই বলে কি ওটাই দলিল? বইটা দেখালাম, পড়ের পরে বলছে যে হ্যাঁ আজকে বিশ্বাস হলো। তার মানে পিরিয়ড একমাত্র হয়নি, সেটা খাস হয়েছে নবীর বেটি ফাতিমার জন্য। বাচ্চা হলো, সাথে সাথে নামাজ মুসাল্লা বিছিয়ে নামাজ পড়েছে। এগুলো থেকে পাক ছিলেন একমাত্র ফাতিমা, ওনার জন্য ওটা খাস। কিন্তু নবীর মায়ের পিরিয়ড হয়েছিল, এটা শরীয়তে আছে দিয়ে। বেরাদার মুসলমান, আমি আগেই বলেছি দিয়ে যে আমি যে এখানে এসেছি বুক ফুলিয়ে বাপের বেটা আপনার কিনা আছি, ফলত এখানে এসেছে। আমি কিন্তু শরীয়তের বাইরে কোনো এখনো পর্যন্ত কথা বলিনি। আর যতগুলো কথা আমি এখানে বলছি সব কটার দলিল আমি সাথে নিয়ে ঘুরছি। অতএব হাজারো চেষ্টা করলো আমাকে দমন করার জন্য, পারেনি। আমি যেহেতু এই সব মাসলা মাসাইলের দিক দিয়ে খুব কম বয়ান করি, কারণ আমি জীবনী ফিল্ডে আছি, জীবনী জালসা বেশি পছন্দ করি, যার জন্য আপনার কিনা জায়গা বিশেষে দু চারটা মসলা মসাইল বয়ান করে দিই, যেহেতু মানুষকে শুধরাতে হবে, কওমকে শুধরাতে হবে। কিন্তু আমার ফিল্ড হচ্ছে গিয়ে জীবনীর। অতএব 3 রাত 4 রাত 5 রাত 10 রাত জীবনী করেন,
ইনশাআল্লাহ কোনো রকমের কোনো প্রবলেম হবে না। যার জন্য আমি চাই না দিয়ে কোনো বিষয়ে বাস জড়িত হওয়া, কোনো মাসাইলের মানে জড়িত হওয়া। বেরাদার মুসলমান, আপনাদেরকে যার জন্য বলছি, এতক্ষণ যখন কষ্ট করলেন তাহলে 2-5-10টা মিনিট আরও কষ্ট করে নিন, শুধুমাত্র মসজিদের খাতিরে। যারা এখানকার সভাপতি, যারা এখানকার মেম্বারান, যারা আপনার কিনা এভাবে করে কি বলছে দিয়ে এখানকার কেশিয়ারগণ আছেন, তাদেরই উদ্দেশ্যে আমি 2-4টি কথা বলতে চাই। আপনারা কেশিয়ারি করছেন, ভালো কথা, আল্লাহ আপনাকে আরো উচ্চ মাকাম দান করুক। আপনি আপনার কিনা এইভাবে করে সেক্রেটারির পদে আছেন, ভালো কথা। আপনি সভাপতিত্ব করছেন, ভালো কথা। তবে শুনলাম যে এক কটাও নামাজ পড়ে না। অনেক মানুষ আছে ইবাদত করে না। ভাই রাগ করবেন না, কেন আপনি নামাজ পড়বেন না বলুন? আপনার কাজ থাকলে আপনি শিডিউল তৈরি করে নিয়েছেন, আমাকে অমুক কাজটা করতে হবে, তাহলে এইভাবে এই কাজ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, তারপরে আপনি কেন করতে চাইছেন না বলেন? আজকে ওয়াদা করেন, আমরা যথেষ্ট চেষ্টা করব, যথারীতি চেষ্টা করব মাওলানা। এরপরে আপনি আসলে দেখতে পাবেন আমরা নামাজ পড়ব। ওয়াদা করবেন তো নাকি বলেন? বলেন ইনশাআল্লাহ আজকের পর থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। না সবাইকে বলছি, বাপ মরতে হবে গো, আজকে মরে যাবেন, ফেলে দিয়ে চলে আসবে, আপনাকে কে বাঁচাবে বলেন? আজকের পর থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ুন, আপনারা নামাজ পড়ুন, খুব ভালো লাগবে দিয়ে। বেরাদার মুসলমান, যার জন্য এটুকুন কথা আপনারা রাখবেন, এটা দীর্ঘ বিশ্বাস। একবার দরুদ পড়ে নিন তো, তারপরে ইনশাআল্লাহ আমি কালেকশন গোটা কয়েক বাকি আছে এই মেম্বারানদের মধ্য থেকে, ইনাদের কাছ থেকে নিয়ে আমি তাড়াতাড়ি করে বক্তব্য শেষ করে দেব। পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুনিয়া कहते हैं बदले गेल, ও দুনিয়া कहते बदले गेल। আচ্ছা, এতদিনে তো ভোজপুরি ভাষায় গজল শুনেছেন, কি বলছে দিয়ে যে ইংরেজি, উর্দু, হিন্দি সব ভাষায় গজল শুনেছেন। আজকে আমাদের ভাষায় গজল শোনাচ্ছে, শুনবেন? আমাদের ভাষায়, আমাদের বলতে এই যে তোমাদের, আমরা তোমরা যে করছে তুষার হামার, না এই সাইডের মানুষের একটু টান আলাদা আছে, আমাদের একটু টান আলাদা আছে। দিনাজপুরের মানুষের টান একটু আলাদা, দক্ষিণ দিনাজপুরের মানুষের টান আলাদা। জি, যার জন্য ও দুনিয়া कहते हैं बदले गेल, ও দুনিয়া कहते बदले गेल, है ना? সবাহ তো সবকো নি পুছবে, ওয়াহাক পুছবে যাহার মাথাত তেল। দুনিয়া कहते बदले गेल, দুনিয়া कहते बदले गेल, দুনিয়া कहते बदले गेल, দুনিয়া कहते बदले गेल। सास बूढ़ी बर्तन मलছে और पकाছে ভাত। শাশুড়ক কি কইছে গে, কছে যে মুই এখন জওয়ান ছে, তোর তাজা আছে, মুই মোবাইল দেখে একটু রসিকতা করে জীবন কাটামু, তুমি বুড়িয়া মানুষ কোনদিন মরে যাবে না, যাও না রান্না বান্না করো। বলছে কেন? হ্যাঁ বলছে তো নাকি বলেন? ওগো শাশ বুড়ি বর্তন মলছে और पकाছে ভাত, और पकाছে ভাত, और पकाছে ভাত। আর বহু রানী জি বসে বসে গিলছে সেই ভাত। এরা শুধু বসে বসে খাচ্ছে। জি, ও গো বহু রানী জি বঠে বঠে ঝগড়া করছে দিন রাত, ঝগড়া করছে দিন রাত।
অগ বহু রানীজি বসে বসে খাচ্ছে শোধ ভাত আলগ হবার কেন মুখিয়া বুলাছে জুদা হবার কেন মেম্বার বুলাছে জুদা উবার কেন মেম্বার বুলাছে এন ম্যান খেলছে খেল দুনিয়া কেত বদলে গেল দুনিয়া কেত বদলে গেল দুনিয়া কেত বদলে গেল দুনিয়া কেত বদলে গেল সুবহানাল্লাহ। তারপরে যায় যায় ঝগড়া করছে করছে তো নাকি করে না ছন্দটা পড়বো 200 টাকা করে 10 জন দাও তো শেষে একটু দেখে নি যার শেষ ভালো সব ভালো তা আজকের জালসাটা কামিয়াব করার জন্য 200 টাকা করে 10টা লোক তাড়াতাড়ি যুবকেরা আজকে যদি গান বাজনা হতো তাহলে একদম মানে টাকার মালা পর্যন্ত লাফিয়ে লাফিয়ে দিত এতক্ষণ ধরে চিৎকার করে যাচ্ছি এক কাপ চাও দিচ্ছে জি তো নাই শুধু 200 টাকা কোন মর্দে মুজাহিদ না জবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছন্দটা পড়ছি দিয়ে শুনুন আহারে ও যায় যায় ঝগড়া করছে দিছে গান দি গালি দিছে গান দি গালি আর গুসার সময় কাপড়া উঠাই দিমাগ করছে খালি যখন রাগ উঠছে কোন ঠিকার কাপড়া কোন হাজে ফেলে দিয়ে চলে যাচ্ছে তো কেউ আর তো হেনি পাচ্ছে জি ঝগড়া যখন লাগাছে আপনার কিনা দেখবেন যে কি বলছে যে পিঠের কাপড় আপনার পেটে আর পেটের কাপড় একদম পিছনে ঠুকে দিয়ে বল বাপ রে বাপ সেদিন দেখলাম রাস্তাতে একটা মেয়ে ছেলে ঝগড়া করছে তো এইভাবে কাপড় তুলে দিয়ে বলছে কোনো পুরুষই ভয়ে যাচ্ছে না জি এমন ডেঞ্জার মেয়ে আরে অগ যায় যায় ঝগড়া করছে দিছে গান দি গালি দিছে গান দি গালি গুসার সময় কাফুরা উঠাই দিমাগ করছে খালি দিমাগ করছে খালি মুখ খান চলছে এন মেন তেন মেন মুখ খান চলছে এন মেন তেন মেন ও যেন রাজধানী মেল ও দুনিয়া কেত বদলে গেল দুনিয়া কেত বদলে গেল দুনিয়া কেত বদলে গেল দুনিয়া কেত বদলে গেল রোজা নামাজ छोड़े आदमी दौलत दौलत করেছে রোজা নামাজ ছাড়া খালি ধন ধন করছে যে কোনা টাকা পাবো হাই টাকা আর যেদিন মরে যাচ্ছে সব ফাঁকা ফেরেশতা কইছে মারে পাঠা ঢাকা জি তো যার জন্য কবি কি বলছে শুনুন ও গো রোজা নামাজ छोड़े आदमी दौलत दौलत करेছে दौलत दौलत करेছে दुनियार मानुषक आल्लाह ताला की करबा पाठेছে की करबा भेजल छे ओ गो दुनियार दौलतर लालचत मानुष दुनियार दौलतेर लालचत मानुष अंधा हये गेल दुनिया केते बदले गेल दुनिया केते बदले गेल अच्छा कमिटिर कोनो मानुष 5000 खाना टाका दिते पारबे जी নাই अच्छा যত মেম্বারান আছে জালসার সামনে আসুন তাড়াতাড়ি করে আসুন হ্যাঁ 35টা আছে হ্যাঁ কেন না না নিজের ইচ্ছারই কথা বলছি এতক্ষণ সবার কাছে নিলাম আপনারা খুশি হলেন আর এখন আপনাদের কাছে চাইছি তো আপনারা বলছেন যে ওগুলো করতে হবে না নাকি বলে সুবহানাল্লাহ টাইম লাগুক আজকে ভোরবেলায় গিয়ে ঘুমাবো
ফজরের নামাজ পড়বো, নামাজ পড়ে গিয়ে সারাদিন ঘুমাবো। আজকে কালকে কোথাও প্রোগ্রাম নাই, যার জন্য ভাবছি যে গিয়ে ঘুমাবো। আসেন না গো, একজন আসে। সুবহানাল্লাহ, একটাও নাই। তার মানে এটা কি বিনা কমিটির জালসা ছিল নাকি? ও বন্ধুগণ, দোস্ত আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহর একজন সাহাবা, ও মা বোনেরা শুনে নিন দিয়ে রাতের বেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে মক্কার সরজমিনে দ্বীনের দাওয়াতের জন্য পাঠিয়েছেন। যখন মুষ্টিময় লোক ইসলাম গ্রহণ করলেন, কবুল করলেন, ছোট্ট করে বাবাজি ঘটনাটা শুনবেন দিয়ে শুনুন। নবী আমার দ্বীনের দাওয়াতের জন্য চলে যাচ্ছি, এমন সময়তে একজন মুসলমান মহিলা জল আনতে গিয়েছে। ইহুদির কূপে বেরাদার মুসলমান। ও বন্ধুগণ, দোস্ত আমার, আপনারই জাত ভাই ছিল, আপনারই জাতের মেয়ে ছিল। বন্ধুগণ, ওই একজন মুসলিম মহিলা যখন জল আনতে গিয়েছে, ওই কূপে ইহুদিদের কূপ ছিল, কোনো মুসলমানের কূপ ছিল না রে মা। ও বোনেরা, যখন ওই কূপে জল আনতে গিয়েছে, বালতি ফেলে জল তুলবি, এমন সময়তে ইহুদি দেখতে পেয়ে এসে বলতেছে, বলি ও মুসলমান মহিলার, শোনো শোনো, তুমি তোমার বাপ দাদার ধর্ম হাবিবের কথা মতো ছেড়েছ, নবীর কথা মতো ছেড়েছ। বলে শোনে নাও, তোমাকে জল খেতে দেব না, জল খেতে দেব না, জলটাকে ফেলে দাও। ও বন্ধুগণ, কাফির এসে ওই মহিলাকে ঘাড়ে ধাক্কা দিয়ে জমিনের বুকে ফেলে দিয়েছি। ওই মহিলা মুসলমান মহিলাকে ফেলে দিয়েছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছিল, নবী আমার বলেছেন দিয়ে আমি যাচ্ছিলাম, দেখতে পেলাম